সে অনেক দিন আগের কথা, এক গ্রামে অনেক বড় একটা আপেল গাছ ছিল। সেই আপেল গাছটা একটা বালককে ভীষণ ভালোবাসতো। বালকটা প্রতিদিন আপেল গাছের কাছে আসতো আর আপেল পেড়ে খেত। গাছে উঠে নাচানাচি করতো, আবার ক্লান্ত হয়ে গেলে সেই গাছের নিচে বসে রেস্ট করতো। বালকটিও আপেল গাছটিকে অনেক ভালোবাসতো। এভাবে কেটে গেল কয়েকদিন। তবে হঠাৎ করে একদিন বালকটি আর আপেল গাছের কাছে আসলো না। আপেল গাছ অপেক্ষা করতে লাগলো, মিস করতে লাগলো, অনেক কান্না করতে লাগলো বালকটির জন্য, কিন্তু বালকটি আর আসলো না। একদিন হঠাৎ করে বালকটি আসলো। সেই বালকটিকে দেখে আপেল গাছটি অনেক বেশি খুশি হলো। বললো, তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে কত মিস করেছি। তুমি এসেছো, তাড়াতাড়ি আসো, আমরা আবার খেলা করব। তুমি খেলা করলে আমার অনেক ভালো লাগে। ছেলেটি তখন বলল, আমি সেই আগের বালকটি আর নেই। এখন আমি আর গাছের সঙ্গে খেলাধুলা করি না। এখন আমার খেলাধুলা করার জন্য খেলনার প্রয়োজন, আর সেই খেলনা কেনার জন্য টাকার প্রয়োজন। তুমি কি আমাকে কোনো সাহায্য করতে পারবে? তখন আপেল গাছটি বলল, আমার কাছে তো কোনো টাকা নেই, তবে আমার কাছে অনেক আপেল আছে। তুমি চাইলে এই আপেলগুলো পেড়ে বাজারে গিয়ে বিক্রি করলে অনেক টাকা পাবে, আর সেই টাকাতে তুমি খেলনা কিনতে পারবে। তখন ছেলেটি অনেক আনন্দিত হলো। তখন ছেলেটি লাফিয়ে গাছে উঠে গেল আর সমস্ত আপেল পেড়ে বাজারের দিকে রওনা দিল। ছেলেটার খুশি দেখে আপেল গাছটা অনেক খুশি হলো। সেই যে আপেল নিয়ে গেল, কেটে গেল অনেক দিন, ছেলেটার আসে না। হঠাৎ করে ছেলেটা একদিন আসলো, কিন্তু ছেলেটা এখন পূর্ণ যুবক। ছেলেটিকে দেখে আপেল গাছটি অনেক খুশি হলো আর বলল, তুমি এসেছো, আমি তোমাকে কত মিস করেছি। আসো, আবার আমরা খেলাধুলা করি। তখন বালকটি বলল, আমি সেই আগের বালকটি নেই, এখন আমি পূর্ণ যুবক। এখন আমার বিয়ে করতে হবে, বিয়ে করার জন্য বাড়ি বানাতে হবে। তুমি কি আমার কোনো সাহায্য করতে পারবে? তখন আপেল গাছটি বলল, আমার কাছে তো কোনো বাড়ি নেই, যদি থাকতো তবে সত্যি আমি সেটা তোমাকে দিয়ে দিতাম। তবে তুমি চাইলে আমার ডালপালাগুলো কেটে সেটা দিয়ে তুমি একটা বাড়ি বানাতে পারো। ছেলেটি এটি শুনে অনেক খুশি হলো। তারপর ছেলেটি একটা কুঠার নিয়ে এসে সমস্ত ডালপালাগুলো কেটে নিয়ে গেল। ডাল কাটার সময় বালকটি একবার গাছটির দিকে ফিরে তাকালো না, তবু গাছটি অনেক খুশি ছেলেটির আনন্দ দেখে। তারপরে বহুদিন কেটে গেল, ছেলেটি আর আসে না। গাছটি প্রত্যেকদিন তার জন্য অপেক্ষা করে। বহুদিন পর ছেলেটি ফিরে আসলো। ছেলেটি এখন যৌবনের শেষ প্রান্তে। ছেলেটিকে দেখে গাছটি অনেক খুশি হলো আর বলল, তুমি এসেছো, আমি তোমাকে কত মিস করেছি। চলো আজকে আবার আমরা খেলা শুরু করি। তখন ছেলেটি বলল, এখন আমার আর খেলার বয়স নেই, এখন আমার মধ্য বয়স। জীবনের গাড়ি টানতে টানতে আজ আমি ক্লান্ত। এখন আমার রেস্ট দরকার, এখন আমার একটু আনন্দ দরকার। আর সেটা করতে হলে আমার মাছ ধরতে হবে। মাছ ধরতে গেলে আমার একটা নৌকা লাগবে। সেই নৌকার জন্য তুমি কি আমাকে কোনো সাহায্য করতে পারবে? গাছটি তখন বলল, আমার তো কোনো নৌকা নেই, থাকলে আমি তোমাকে দিয়ে দিতাম। তবে তুমি চাইলে আমাকে কেটে নিয়ে একটা নৌকা বানাতে পারো। সেটি শোনার পর ছেলেটি অনেক খুশি হলো। তারপর ছেলেটি একটা কুঠাল নিয়ে এসে আর একটা লোক নিয়ে এসে গাছটিকে কেটে একটা নৌকা বানিয়ে সেখান থেকে হাসতে হাসতে চলে গেল আর নদীতে গিয়ে মাছ ধরতে লাগলো। এখন শুধু পড়ে রইল মূলটা, আর মূলটা অপেক্ষা করতে থাকে ছেলেটা কবে আসবে, তার সাথে একটা দিন খেলা করবে। কিন্তু ছেলেটার আসে না। একদিন হঠাৎ বহু বছর পর ছেলেটি আসলো। ছেলেটি এখন বৃদ্ধ। ছেলেটিকে দেখে মূল আর খেলাধুলার কথা বললো না। সে আর সময় চাইলো না। সে বলল, হে বালক, আমার কাছে আর কোনো আপেল নেই, আমি তোমাকে কি দেব? বৃদ্ধটি তখন হাসতে হাসতে বলল, আমারও এখন আর আপেল খাওয়ার মতো দাঁত নেই। গাছ তখন বলল, আমার কোনো ডালপালা নেই যেখানে উঠে তুমি নাচানাচি করবে। বৃদ্ধটি তখন বলল, আমারও এখন ডালে উঠে নাচানাচি করার মতো শক্তি নেই। গাছটি আবার বলল, সত্যি বলছি, এখন তোমাকে দেওয়ার মতো আমার আর কিছুই নেই, শুধুমাত্র মূলটা ছাড়া। তিনি বললেন, আমি তোমার কাছে আজ কিচ্ছু চাই না, সত্যি কিছু চাই না, আমি শুধু একটু বসতে চাই। সেখানে বসে আমি জীবনের হিসাব মিলাতে চাই। জীবনে কি পেলাম কি পেলাম না সেই হিসাবটাই মিলাতে চাই। গাছটি তখন বলল, সেটির জন্য আমার মূলটাই সব থেকে ভালো জায়গা। তুমি এখানে বসো আর জীবনের হিসাব মিলাও। দেখো জীবনে কি পেলে কি পেলে না, জীবনে কি করলে ভালো হতো কি করলে ভালো হতো না। তারপর বৃদ্ধটি সেই মূলে বসলো আর গাছটি আনন্দে অশ্রু ছেড়ে দিল। গাছটি সারা জীবনে একটু সময়ই চেয়েছিল, আর কিছুই চাইনি, তাই আজ গাছটি খুশিতে আত্মহারা হয়ে গেল। গল্পটির শিক্ষা, আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা আপেল গাছ আছে, আর সেটা হলো আমাদের মা বাবা। এবারে গাছের ত্যাগের সঙ্গে আমাদের বাবা মায়ের ত্যাগের একটু মিলিয়ে দেখুন, তাহলে আপনি গল্পের রহস্যটা বুঝতে পারবেন। আমাদের মা বাবা আমাদের কাছে কিচ্ছু চায় না, শুধু একটু সময় চাই। শুধু চাই আমরা কেমন আছি, কি করছি, কোথায় আছি, কোথায় খাচ্ছি, কোথায় যাচ্ছি, এগুলো তাদের সঙ্গে একটু শেয়ার করি। কিন্তু ব্যস্ততার কারণে আমরা সেটা শেয়ার করে উঠতে পারি না। আজকালকার জেনারেশন তো একটু বড় হলেই বাবার সঙ্গে আর কথাই বলে না, কিন্তু তার বাবা চাই আমার সন্তান কোথায় আছে, কি করছে, কোথায় যাচ্ছে, এটা আমাদের সাথে একটু শেয়ার করুক। এটার কারণ কি জানেন? বাবা মায়ের কাছে সন্তান কখনোই বড় হয় না। তারা সবসময় ভাবে আমার সন্তানটা এখনো সেই ছোট্টটি আছে, সে কিভাবে চলছে, কার সাথে চলছে, কেমন আছে, কিভাবে আছে, এটা তারা জানতে চায়।